ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাব আভিজাত্য আর ঐতিহ্যের এই আঙিনায় এখন নির্বাচনী আমেজ। আগামী ২০ ডিসেম্বর ভোট, কিন্তু ভোটের মাঠে লড়াইয়ের আগেই সাধারণ সদস্যদের মুখে মুখে একটাই আওয়াজ। অভিজ্ঞতায়, উন্নয়নে এবং দুঃসময়ের পরীক্ষিত নেতৃত্ব হিসেবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে যোজন যোজন এগিয়ে বর্তমান সভাপতি আলহাজ এম সোলায়মান। ২০২৪-এর ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনে যখন ক্লাবটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, তখন দায়িত্ব নিতে চাননি অনেকেই। সবাই যখন হতবিহ্বল, ঠিক তখনই কান্ডারির মতো হাল ধরেন ৪ বারের সাবেক সভাপতি এম সোলায়মান। মাত্র ৩ মাস, মাত্র ৩ মাসের জাদুকরী নেতৃত্বে ক্লাবের ফান্ড ব্যবহার না করে সদস্যদের সহযোগিতায় প্রায় ৩ কোটি টাকার সংস্কার কাজ সম্পন্ন করেন তিনি। ধ্বংসস্তূপ থেকে ক্লাবকে করে তোলেন আধুনিক ও প্রাণবন্ত। কথা দিয়েছিলেন, কথা রেখেছেন। সদস্যদের জন্য তার সেরা উপহার ৩,০০০ আসনের এই অত্যাধুনিক গ্র্যান্ড কমিউনিটি সেন্টার, যা এখন ঢাকা নারায়ণগঞ্জের মধ্যে অন্যতম সেরা ভেন্যু। এখানেই থামেননি তিনি। ১৭টি গেস্ট হাউসের 10টি করেছেন আধুনিকায়ন, বাকি 7টিরও করার পরিকল্পনা হাতে নিয়েছেন। স্বপ্ন দেখছেন তৃতীয় তলায় আরও একটি হলরুম এবং আন্তর্জাতিক মানের কফি শপ করার। খাবারের মানেও তিনি আপোষহীন। শহরের নামকরা চিকিৎসক থেকে শুরু করে বিশিষ্টজনেরা এখন ভরসা রাখেন নারায়ণগঞ্জ ক্লাবের খাবারের উপরই। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী আছে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। কিন্তু সাধারণ ভোটারদের মতে শান্তির সময়ে অনেকেই নেতৃত্ব দিতে পারেন, কিন্তু ঝড়ের রাতে যিনি হাল ধরেন তিনিই আসল নেতা। আর তাই যোগ্যতায় ও আস্থায় এম সোলায়মান এগিয়ে আছেন যোজন যোজন। অসমাপ্ত কাজ শেষ করতে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ২০ ডিসেম্বর ব্যালট নম্বর ২-এ ভোট দিয়ে পরীক্ষিত নেতা এম সোলায়মানকেই বেছে নেওয়ার আহ্বান সাধারণ সদস্যদের। আমাদের নিউজগুলো ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।